হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় মানে সরল সুদ কষা কষা থেকে যে 2 আজ 13 দাগ থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করেছি। আজ 13 দাগ থেকে আলোচনা করব। দেখো 13 দাগের অঙ্কটা আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে কত 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো 7 বছর, একটা ছিল কত 4 বছর, তাই না, সমান 3 বছরের সুদ কত হবে না, 7 বছরের সুদে আসলে ছিল 7,100 টাকা, মাইনাস 3 বছরের এই 4 বছরের কত ছিল না, 4 বছরের ছিল 6,200 টাকা, সমান এটা বিয়োগ করলে হয় 900 টাকা। আর 3 বছরের সুদ কত হলো 900 টাকা। তাহলে আমি যদি বলি 1 বছরের সুদ সমান কী হবে, তাহলে 900/3 সমান হচ্ছে 300 টাকা। 1 বছর সুদ কত হলো 300 টাকা। আর আমরা যদি বের করি 4 বছরের সুদ সমান 300 গুণ 4 সমান 4 3 12, 1200 টাকা। 4 বছর সুদের কত 1200 টাকা। অতএব মূলধন কিছু দেখো, মূলধন সমান আমরা ছিল কত 6,200 টাকা মাইনাস 1200 সমান 5,000 টাকা, 5,000 টাকা। দেখুন আসল, দেখো আসল পি সমান কত 5,000 টাকা, সময় টি সমান কত 4 বছর, 4 বছর। আর সুদ আয় সমান কত আছে 1200 টাকা, 1200 টাকা। অতএব আমরা কি জানি, সুদ আয় সমান কি PRT/100, এটা আমরা জানি। সমান আমরা যদি বসাই, পি এর মান কত ছিল দেখো, পি এর মান হচ্ছে 5,000 গুণিত আর এর মান কিছু নেই, আর থাক আমাদের টি এর মান কত আছে এখানে 4/100 নিচ্ছে, তাই না 100। শর্তানুসারে সুদ কত ছিল এখানে 1200 সমান, এটা যা আছে লিখে দাও। একটু কাটাকাটি যদি আমরা করে দিই, দেখো প্রথমে 0 0 0 করে দিলাম, তাহলে আমরা এটা গুণিত চিহ্ন হবে, এটা আমরা করে রাখলে হয়, দেখো 4 5 20, তাই না, 4 5 20 একটা শূন্য ছিল শূন্য, আর এখানে কী হচ্ছে গুণিত আর, লিখতে পারি আমরা 200 গুণিত আর, তাই না। এটা বা এই পার্টটাকে দিয়ে করতে পারি আমরা, দেখো 200 গুণিত আর সমান 1200, এটা লেখা যেতে পারে। বা আরটা যদি আমরা রেখে দিই সমান 1200/200, অতএব আর সমান, দুটো শূন্য কেটে গেল, 2 দিকে ভাগ করলে হচ্ছে 6 2 12, 6। অতএব নির্ণীয় সরল সুদের হার আর 6%। ওকে, 14 নম্বর দেখো,
একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসেব করে লিখি। দেখো 14টা ব্যাংকের ক্ষেত্রে, তাই না? ব্যাংকের ক্ষেত্রে প্রথম করছি এখানে আসল পি সমান কত ছিল? ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান ছিল মানে 2000 টাকা। 2000 টাকা সময় টি সমান 3 বছর। আর কী বলবো আমরা? সুদ আয় সমান, তাহলে আমরা বলেছিল আসল ওরা জমা দিয়েছিল 2000 টাকা করে, আর তারা পেয়েছিল কত? সে পেয়েছিল ব্যাংক থেকে 2360 টাকা। তাহলে আমরা 2360 মাইনাস যদি আসলটা আমরা বাদ দিই, তাহলে আমরা কী পাবো? সুদটা পাবো, তাই না? 360 টাকা, এটা হচ্ছে এরা সুদ পেয়েছে। অতএব সুদ আয় সমান আমরা জানি পি আর টি বাই 100 সমান পি এর মান কত হয়তো আসল আছে 2000 টাকা, 2000 গুণিত আর তো দেওয়া নেই, আরটা থাক, গুণিত টি এর মান কত আছে 3 বাই 100। শর্তানুসারে কী হবে? 360 সমান 2000 গুণিত আর গুণিত 3 বাই 100। কাটাকাটি উপর করে নিলেও হতো, প্রয়োজন নেই, এখানে করলাম আমরা। বা জানি আড়াআড়ি গুণ হয়, এর নিচে কিছু কত আছে? 1 আছে, তাহলে 2000 গুণিত আর গুণিত 3টা এদিকে আর 360টা এদিকে আর 100 গুণ দুটো শূন্য। বা যদি আমরা আরটাকে এদিকে রেখে দিই সমান কী হয় দেখো, 2000 গুণ কত আসবে এখানে? 3। আর সমান 3টা শূন্য, এখানে 3টা শূন্য, 2 দিয়ে কাটলে কত হয়? 18 দুগুণে 36, 3 দিয়ে কাটলে 3 6 18, কত হয় এখানে? 6। কত হলো? এটা 6% পেয়েছে, তাই না? এটা ব্যাংকের ক্ষেত্রে হলো। এখন পোস্ট অফিস, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান কত ছিল আমাদের? আমাদের সেই 2000 টাকাই তো, 2000 টাকা সময় টি সমান 3 বছর, 3 বছর। আর সুদ আয় সমান কী ছিল না? দেখো পোস্ট অফিসে সুদ আসলে কত পেয়েছিল সে? 2480 টাকা থেকে আমরা যে জমা দিয়েছিল কত? 2000 টাকা। যদি আমরা বাদ দিই তাহলে 480 টাকা, 480 টাকা কী হলো? সুদ। অতএব সুদ আয় সমান আমরা কী জানি? পি আর টি বাই 100 সমান আমরা পি এর মান কত ছিল এখানে দেখো? 2000 টাকা, 2000
গুণিত আর এর মান কিছু নেই, টি এর মান আছে 3 বাই 100। এটা ছোটো করে করতে হবে, দুটো সময় কেটে দাও। তাহলে কত রয়েছে এখানে আমরা 3 কুড়ি 60, তাই না? 60 কী আছে এখানে আর থাক। শর্তানুসারে কী হবে 480 সমান আর, বা আমরা লিখতে পারি এটাকে আর সমান 480, বা আরটাকে যদি রেখে দিই আমরা 480 বাই 60 নিচে একটা শূন্য কেটে দিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, আর সমান কী হবে তাহলে দেখো 6 8 48, 8%। তো আমাদেরকে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে নির্ণয় করতে। তো ব্যাংক ও পোস্ট অফিসের ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সমান, ব্যাংকের কত ছিল, ব্যাংকের পেয়েছিল 6%, 6 অনুপাত বলেছে ইস টু, আর পোস্ট অফিস ছিল 8। সময়টা আমরা লিখতে পারি 6 বাই 8, সময়টা কাটাকাটি করে কত হয় 2 দিয়ে 3 4, সমান আমরা করতে পারি 3:4। ওকে, 15 টাকার অঙ্কটা দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো অঙ্কটাতে আসল বলে দিচ্ছি তারা, আসল পি সমান কত ছিল 15,000 টাকা, 15,000 টাকা। সময় বলে দিয়েছ তারা, সময় টি সমান কত 5 বছর। সুদ আয় সমান কি না, তারা বলছে সুদ সময় কত টাকা দিতে হবে তাদেরকে 22,125 টাকা। 22,125 মাইনাস যদি আমরা 15,000 টাকা সমান 7,125 টাকা এটাকে সুদ দিতে হবে, তাই না? এই টাকাটা 7,125 টাকা। তাহলে অতএব আমরা সুদ সমান কি জানি, সুদ আয় সমান আমরা জানি পি আর টি বাই 100 সমান আমরা যদি মানগুলো বসিয়ে নিই, পি এর মান কত ছিল 15,000 টাকা, আর এর মান কিছু নেই, আর থাকবে এখানে। টি সময় কত ছিল 5 বছর, বা নিচে কত ছিল 100। এটা গেল। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কত ছিল 7,125 সমান, নিচে 100 আছে, 15,000 গুণিত আর গুণিত 5, বা আড়াআড়ি গুণ মানে আমরা জানো 15,000 গুণিত আর গুণিত 5 সমান এটা 7,125, এর সাথে 100 গুণ করলে দুটো শূন্য দিলে গুণ করা হয়ে যায় আমাদের। বা আমরা যদি আর সমান 7,125,000 বাই এটা কি নিচে হবে 15,000 ইন্টু 5। দেখো একটা কেটে গেছে, তাই না? তাহলে 5 দিয়ে ভাগ করবো আগে। 150 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি যে 7,125কে, তাহলে আমাদের ভাগফল হয় 95, আর 5 দিয়ে 95 ভাগ করলে 19 5 95, তাই না?
সমান, সরি এটা আছে 75, মানে এখানে 2, 75 দিয়েছি। 75 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে 95, আমরা এটাকে ভাগ করলে 95, আর 150কে 75 দিয়ে ভাগ করে হয় 2, তাহলে 19 রইল। উপরে আছে 19, নিচে আছে 2, সমান কত হয়? 9 2 18 এবং 19, তাই না? নির্ণয় বার্ষিক সরল সুদের হার 9.2%। 16 অঙ্ক দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দুটো ক্ষেত্রে পোস্ট অফিস আর কী আছে? ব্যাংক। তাহলে প্রথম হচ্ছে ব্যাংকেরটাই করি। ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, তাই না? আসল কত ছিল? আসল বলেছি কি? আসল পি সমান আমরা ধরলাম x টাকা। আচ্ছা, সময় টি সমান 1 বছর। সুদের হার আর সমান 5%। ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে 6% বলেছে। অতএব আমরা কি জানি? সুদ আই সমান পি আর টি বাই 100 সমান পি এর মান কত আছে দেখো এখানে? এক্স, আর এর মান আছে 5 এবং টি এর মান কত আছে? 1 বাই 100 সমান কত হবে তাহলে? 5x বাই 100। এটা আছে এত টাকা একটা, তাই না? পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান কী করবো আমরা? মানে যেহেতু আমাদের 1,00,000 টাকা ছিল, দশক শতক হাজার হাজার লক্ষ মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের আসল। সময় দেখো, সময় কত ছিল? সময় টি সমান ছিল আমাদের 1 বছর। সুদের হার আর সমান ছিল পোস্ট অফিসের ক্ষেত্রে কত? 6%, তাই না? অতএব আই, আই লিখব না, সুদ, সুদ আই সমান কি? পি আর টি বাই 100 সমান এদিকটা দিই সমান কী হয়? পি এর মান কত আছে দেখো, এটা মাইনাস এক্স, তাই না? এর সঙ্গে কী আছে? কী গুণ আছে? আর 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 মান কত আছে এখানে? আর মান আছে 6, তাই না? গুণিত 1, টি এর মান 1 আছে, বাই কত আছে এখানে? 100 সমান দেখো, আমরা 6কে 6 হয়, তাহলে আমরা 6 দিয়ে 1,00,000কে গুণ করলে কত? 6 লাখ। দশক শতক হাজার হাজার লক্ষ, তাই না? 6 লাখ হলো। আর 6 দিয়ে আমরা যদি এক্সকে গুণ করি কী হয়? মাইনাস 6x বাই 100। ওটা আমরা কি লিখতে পারি? শর্তানুসারে, শর্তানুসারে কী আছে? শর্তানুসারে আছে আমাদের দেখো, প্রথম ছিল কি?
5x বাই 100, আর দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছি আমরা দশক শতক হাজার হাজার লক্ষ মাইনাস 6x বাই 100 সমান কী পেলাম আমরা 5400 এই টাকাটা। বা দেখো এটা কি সম্পর্ক যোগ সম্পর্ক আছে, তাহলে আমরা কী করতে হবে নিচের 100 লসা করলে আমাদের 100 হয়, তাহলে আমরা 100 দিয়ে 100 ভাগ করলে সেই সেম 5x প্লাস 11 শতক হাজার হাজার লক্ষ 6 লক্ষ মাইনাস 6x সমান 5400। বা এখানে কটা এক্স আছে 6টা, এখানে আছে 5টা, তাহলে কি তাহলে আমরা এখানে 5টা যদি যায় বাদ যায় তাহলে কটা একটা এক্স, তাহলে মাইনাস এক্স পড়ে থাকে সমান, তাই না? তাহলে আমরা জানি এটা কী করতে হয়, আড়াআড়ি গুণ করতে হয় আর এটা নিচে চলে যায় না। এই লাইনটা এখন করছি না, আরেকটা অন্য লাইন করে নিই আমরা। কী লিখবো আমরা 5x প্লাস দশক শতক হাজার হাজার লক্ষ মাইনাস 6x সমান এটা আড়াআড়ি গুণ হয় তো 5400 আর 100 দিয়ে গুণ করা দুটো শূন্য বেড়ে যায়। বাহ তাহলে এইদিকে 5x এদিকে কত মাইনাস 6x, তাহলে মাইনাস এক্স সমান মাইনাস এক্স সমান আমরা যদি একক দশক শতক হাজার হাজার লক্ষ মানে 5,40,000, এটা কত আছে 6 লক্ষ, তাহলে আমরা যেহেতু মাইনাস এটাই বড়, তাহলে মাইনাস বিয়োগ করলে কত হয় দেখো 60,000, দশক শতক হাজার হাজার কত হলো 60,000। অতএব এক্স সমান দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, এক্স সমান কত হয় এখানে 60,000 টাকা। 60,000 টাকা এক্স সমান কত 60,000 টাকা। অতএব ব্যাংকে দেখো ব্যাংকে রেখেছিলেন কত 60,000 টাকা। টাকা, তাহলে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন কী হবে টোটাল তো 1 লক্ষ ছিল, 1 লক্ষ থেকে আমাদের ব্যাংকে রেখেছে 60,000 টাকাটা, তাহলে ব্যাংকে রেখে দশক শতক হাজার 60,000 টাকাটা বাদ দিই সমান কত হবে দেখো 40,000 টাকা। দশক শতক তাহলে ব্যাংকে কত রেখেছিলেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। 17 অঙ্কটা দেখো রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা ও অপর ব্যাংকে কত হবে, অপর ব্যাংকে হবে আমাদের 10,000 মাইনাস x টাকা, এই টাকাটা জমা রেখেছিলাম দেখা দিদি, তাই না? কী লিখবো আমরা না প্রথম ব্যাংকের ক্ষেত্রে আগে বের করি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি আসল কত ছিল দেখো, আসল পি সমান আমরা কত দিয়েছিলাম প্রথম ব্যাংকের x টাকা সময়
টি সমান কত ছিল দেখো, টি সমান আমরা বলছিলাম 2 বছর। আর সুদের হার সমান ছিল আমাদের কত, 6%, প্রথম ব্যাংকের ক্ষেত্রে, তাই না? আমরা সুদ সমান কি জানি, PRT/100 সমান আমরা যদি মানগুলো বসিয়ে দিই, পি এর মান আছে 1, আর মান আছে 6, টি এর মান আছে 2/100 সমান 14 কত, 12, 12x বাই আমরা কত হলো 100। তারপর অপর ব্যাংকে দেখো, অপর ব্যাংকে কী হচ্ছে, অপর ব্যাংকে হচ্ছে আসল পি সমান কত ছিল, এই যেটা 10,000 মাইনাস x, এই টাকাটা আসল। সময় কত ছিল, টি সমান 2 বছর। সুদের হার আর সমান ছিল আমরা 7%, তাই না? অতএব আয় সমান সুদ, আয় সমান আমরা কি জানি, PRT/100 সমান পি এর মান তো আমরা জানি এটা 10,000 মাইনাস এক্স গুণিত আর মান কত ছিল এখানে 7, সময় হচ্ছে 2/100 সমান, তাহলে 7 দুগুণ কত হয় 14, তাই না? তাহলে 14, 1 2 3 4, 1 2 3 4 মাইনাস 14 দিয়ে 1 গুণ করলে হয় 14x/100 শর্তানুসারে কী ছিল, আমরা ছিল প্রথম 12x/100 প্লাস এটা মাইনাস 14x/100 সমান আমাদের কত ছিল দেখো, একটু পরে দেখে নিই। সুদ বাবদ তিনি মোট পেয়েছিলাম 1280 টাকা, 1280, তাই না? বা এ দুটো কী করতে হবে, লসাগু কত হবে এখানে দেখো 100, 12x প্লাস মাইনাস বা আর গুণ হয়, তা আমরা লিখে দিই 12x প্লাস মাইনাস 1280 ছিল আর দুটো শূন্য দিয়ে চলে গেল। বা এবার 12x এটা মাইনাস 14x, তাহলে মাইনাস 2x সমান বাই, সরি এটা বাই হবে না, কারণ এটা প্লাস আছে দিয়ে গেলাম মাইনাস বা, তাহলে কী হলো এখানে আমরা মাইনাস 2x সমান, দেখো এটা বিয়োগ করো, 1,28,000 থেকে 1,40,000 যদি বিয়োগ করি, তাই না? তাহলে এটা আমরা এটা থেকে এটা তো বড়ো, তাহলে কি মাইনাস কত হবে 12,000, 12,000 মাইনাস কত 12,000। যেহেতু এটা বড়ো তাই বড়ো সাইনটি আমরা দিয়েছি, দিয়ে বড়োটা কী সাইন আছে, মাইনাস আছে। বা আমরা যদি লিখি এখানে, তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাস দুটো ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা কী লিখতে পারি 2x সমান 12,000 বা x সমান 12,000/2, তো x সমান হবে 6 দুগুণ 12 মানে কত 6,000 টাকা।
ওতে আমরা উত্তর লিখতে পারি। তো আমরা লিখতে পারি দেখাইতে প্রথম ব্যাংকে 6,000 টাকা ও অপর ব্যাংকে কত হবে, তাহলে টোটাল তো ছিল কত 10,000 টাকা, তাই না? 10,000 মাইনাস 6,000 সমান কত? 4,000 টাকা। ঠিক আছে। 18 টাকার অঙ্কটা দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। প্রথম ক্ষেত্রে তো কী ছিল, আসল পি সমান কত আছে না, আসল পি সমান আছে আমরা 15,000 টাকা জমা দিলাম, তাই না? 15,000 টাকা, 15,000 টাকা প্রথম আসল ছিল। সময় টি সমান ছিল 3 মাস। 3 মাস, মাসটা আমরা বছর করলে কী করতে পারি, 12 দিয়ে ভাগ করলে হয়ে যায় বছর। সমান আমরা করতে পারি 1/4 বছর, 3 4 12, তাই না? আর সুদের হার, কত ছিল, আর সমান ছিল আমাদের 5%। অতএব সুদ আয় সমান আমরা জানি PRT বাই 100 সমান পি কত ছিল দেখো 15,000 টাকা, আর মান কত ছিল এখানে 5, সময় কত ছিল 1 বাই নিচের 4টা দেবো আমরা এখানে, গুণিত কত ছিল এখানে 100, একটা শূন্য দুটো শূন্য, এখানে দুটো কেটে গেল। তাহলে আমরা যদি গুণ করো এখানে 5 দিয়ে 150কে, তাহলে 5 শূন্য শূন্য, 5 5 25-এর 5, 5 একে 5, 6 7, 750/4। এটা একটু ছোটো করে নিই আমরা, দেখো 2 দিয়ে যদি কাটি এটাকে, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলেও আমাদের হচ্ছে এখানে 375, 375 এটাকে, তাহলে 375/2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, কী হতে হবে 187.50 টাকা। এটা একটা প্রথম ক্ষেত্রে হলো আমাদের। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ছিল কি আসল, দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান কত ছিল, 15,000 টাকা আমাদের ছিল বলেছিল, সেখান থেকে 3,000 টাকা তুলে নিয়েছি আমরা, তাই না? সমান তাইলে 15 থেকে আমরা 3,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 12,000 টাকা, 12,000 টাকা। সময় টি সমান ছিল আমাদের কত, আমরা জানি 3 মাস মানে 1/4 বছর। আই করেছি আমরা সুদের হার, আর সমান আমাদের ছিল কত 5%, 5%। অতএব সুদ আয় সমান আমরা জানি PRT/100 সমান পি এর মান কত দেখো 12,000 গুণিত কী ছিল, আর এর মান কত ছিল 5, আর সময় ছিল উপরটা 1 নিচে 4, গুণিত দিয়ে কত 100, একটা দুটো কেটে গেছে, আমরা 4 দেখে দিয়ে কাটি আমরা, 4 3 12, 30, 3 5 15, 150 টাকা, তাই না? হয়ে গেল। তৃতীয় ক্ষেত্রে দেখো,
তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান, দেখো আমাদের 12,000 টাকা ছিল, তার থেকে বলেছে আর 8,000 টাকা জমা দিল, সমান 12 কত 20,000 টাকা হলো আমাদের। সময় টি সমান কত 6 মাস, কারণ দেখো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে 3 মাস চলে গেছে, তাহলে ক মাস পরে থাকে 6 মাস। 6 মাসটা আমরা বছর করলে কী হয় 6/12 এটা বছর, তাই না, সমান হচ্ছে 1/2 বছর। সুদের হার আর সমান কত ছিল 5%। অতএব সুদ আয় সমান আমরা জানি কি PRT/100 সমান পি এর মান কত দেখো 20,000 টাকা গুণিত আর আমার কত ছিল এখানে 5, আর টি সমান কত উপরে 1 নিচে এখানে 2 আছে, গুণিত যদি 100 ছিল আমাদের, একটা দুটো কাটলাম আমরা, 2 যদি আমরা এটাকে 200কে ভাগ করি কত হয় এখানে 100 আর 5 গুণ করলে 500 টাকা, কত হলো এখানে 500 টাকা। অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবে কত ছিল দেখো, আগে ছিল আমাদের কত 2,000 টাকা ছিল, তো সমান 20,000 টাকা, সরি 2,000 নয়, প্লাস দেখো এখানে ছিল প্রথমে 187.50 টাকা, তারপরে পেয়েছিলাম আমরা কত দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছিলাম 150 টাকা, তৃতীয় ক্ষেত্রে পেলাম 500 টাকা। এগুলো সবগুলি আমরা যোগ করি, যোগ করলে হয় 20,837.50 টাকা। কেমন 19 নম্বর দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। ধরি 1 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সমেত শোধ করতে পারবে। কেমন আসল কত ছিল দেখো, আসল বি সমান ছিল আমরা 2,40,000 টাকা, এত টাকা ছিল আসল। সময় টি সমান ছিল কত 1 বছর, আর সুদের হার আর সমান কত ছিল 12%। অতএব সুদ আয় সমান আমরা কি জানি PRT/100 সমান 2,40,000
গুণিত আর মান কত হচ্ছে 12 এর আর সময় কত ছিল 1 বছর ধরেছি আমরা 100 সমান তাহলে আমরা একক দশক শতক হাজার 2400কে যদি আমরা 12 দিয়ে গুণ করি কত হয় জানো 28,800 আর এক্সট্রা আছে এক্সট্রা থাক এত টাকা তাহলে অত আমার সুদ আসল সমান হলো আগে ছিল 2,40,000 এখন পেয়েছি 28,800 এক্স এই টাকাটা তাই না এই টাকাটা অতএব ধার নেওয়ার এক বছর পর বাড়ি ভাড়া পান কত হবে এক্স মাইনাস এক মানে 1 বছর ধরেছিলাম সেখানে 1 বছর মাইনাস করছি আমরা বছর সমান এক্স মাইনাস 1 ইন্টু কত 12 মাসের বাড়ি ভাড়া সমান প্রতি মাসে কত হচ্ছে বাড়ি ভাড়া দেয় 5,200 গুণিত সমান তাহলে আমরা এটা দিয়ে এটা প্রথম গুণ করি আমরা তাহলে 5,200 5,200 কী হবে এখানে এক্স মাইনাস 5,200 ইন্টু 12 হ্যাঁ সমান দেখো 12 দিয়ে 5,200কে গুণ করো এটাকে গুণ করলাম গুণ করে কত হলো 6,200 সরি 62,400 একক দশক শতক হাজার হাজার 62,400 কী ছিল এখানে এক্স মাইনাস তাহলে এটা হবে 62,400 শর্তানুসার দেখো কি লিখতে পারি আমরা না 62,400 এক্স মাইনাস 62,400 সমান কত পেয়েছিলাম আগে 2,40,000 দশক শতক হাজার তাই না প্লাস 28,800 এক্স বা 62,400 এক্স মাইনাস 28,800 এক্স সমান 2,40,000 এটা প্লাস হয়ে যাবে 62,400 যেহেতু এখানে মাইনাস এটা দিয়ে এখানে প্লাস হয়ে যায় আমাদের বাহ এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের হয় 33,600 এক্স সমান এই দুটো যদি আমরা যোগ করি কত হয় 3,02,400 বা এক্স সমান হচ্ছে 3,02,400 বাই 33,600 অতএব এক্স সমান এই দুটো শূন্য কেটে দিলাম আমরা 336 দিয়ে যদি আমরা 3,024কে ভাগ করি ভাগ করলে আমার কত জানো 9 তোমরা ভাগ করে দেখে নেবে 9
নির্ণয় সময় কত? 9 বছর। উত্তর। 20 নম্বরে কী আছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের যে হার 10% এবং মেয়ের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। 20টা দেখো, ধরি বড় মেয়ের জন্য X টাকা ও ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। ছোটো মেয়ের জন্য কত? বড় মেয়ের জন্য X টাকা ও ছোটো মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন ব্যাংকে। ঠিক আছে, আমরা কী করতে বড় মেয়ের ক্ষেত্রে দেখো করি আমরা। বড় মেয়ের ক্ষেত্রে আসল পি সমান আমরা কত ধরেছি? X টাকা সময় পি সমান, ওরা বলেছিল দেখো 18 বছর বয়স যখন হবে, তাই না? তাহলে এখন 18, বর্তমানে বয়স কত হতে? 13 বছর। বড় মেয়ের বয়স বর্তমানে 13 সমান কত? সময় হচ্ছে কত বললাম? 5 বছর। সুদের হার আর সমান কত বলেছিল? 10%। অতএব আমরা সুদ আয় সমান কি জানি? PRT/100 সমান পি কত ধরেছি আমরা? X, আর ধরেছি কত? 10%, সময় কত ধরেছি আমরা? 5 বছর বাই 100 সমান একটা শূন্য করে দিলাম, 5 দুগুণে 10, X/2, তাই না? X/2 না, আর একটা লাইন আমাদের এখানে হতো, এইখানে একটা লাইন হবে যখন সুদ, তাই তো আয় সমান আমাদের একটা হতো, দেখো 1,20,000 টাকা ছিল মাইনাস X, একটা লাইন হবে এখানে আমাদের। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি শর্তানুসারে কী ছিল? 1,20,000 মাইনাস X সমান X/2, বা যেমন কী হয় আড়াআড়ি গুণ হয় আমরা জানি। যদি আমরা Xটাকে এদিকে রেখে দিই আমরা, তাই না? এটা আড়াআড়ি গুণ হবে, মানে তাহলে 12 দুগুণ কত এখানে? 24, 1 2 3 4টা শূন্য মাইনাস 2X, তাই না? বা কী হবে? এখানে X একটা ছিল, এই দিকের মাইনাস X প্লাস 2X সমান এটা, বা দুটো X আর একটা X মানে কত? 3X সমান 2,40,000 টাকা, তাই না? বা X সমান হচ্ছে 2,40,000 বাই 3, অতএব X সমান আমরা পাবো 3 8 24, 8 1 2 3 4, 1 2 3 4, 80,000 টাকা। কত বললাম? 80,000 টাকা বড় মেয়ের ক্ষেত্রে, তাই না? X-এর মানটা বের হলো, কোনো ওয়াইয়ের মানটা পাবে ছোটো মেয়ের ক্ষেত্রে মান বের। ছোটো মেয়ের ক্ষেত্রে আসল কী ছিল দেখো? পি সমান কী ছিল আমরা? ওয়াই টাকা, সময়
টি সমান ছোটো মেয়ের বর্তমানে বয়স 8 বছর, তাই না? তো 8 বছর বর্তমানে বয়স, তো যখন 18 বছর হবে তখন তারা টাকাটা পাবে। তাহলে 18 থেকে 8 বিয়োগ করে যদি আমরা কত 10 বছর। আর সুদের হার সমান 10%। সুদ আয় সমান কত হলো 1,20,000 মাইনাস ওয়াই, এই টাকাটা আছে তাদের সুদ। অতএব সুদ আয় সমান আমরা কী জানি, PRT বাই 100, তাই না? সমান আমরা যদি করি পি এর মান কত বসাই, পি এর মান দেখো ওয়াই কিন্তু আর এর মান কত আছে দেখো, আর হচ্ছে 10 আর সময় হচ্ছে আমরা 10/100 সমান দেখো আমরা যদি এখানে, তাহলে আমরা এটা যদি কেটে দিই পুরো, তাই না? এই যে উপর 100 নিচে 100 কী পড়েছে না ওয়াই। ঠিক আছে, দেখা যাক কী হয়। শর্তানুসারে কী ছিল, 1,20,000 মাইনাস ওয়াই সমান ওয়াই, বা এটা ওয়াই যদি আমরা এদিকে নিয়ে আসি সমান তাহলে 1,20,000 মাইনাস ওয়াই, বা ওয়াই এটা মাইনাস ওয়াইটা দেবে প্লাস ওয়াই সমান 1,20,000, তাই না? ওয়াই যোগ করলে হয় 2y সমান 1,20,000, বা ওয়াই সমান কী হবে 1,20,000/2, অতএব ওয়াই সমান হবে 2 দিয়ে কাটলে 6 × 12 60,000 টাকা। অতএব বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন।